সোশ্যাল ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের গ্রামার কোশ্চেন 1 নাম্বার সলভ করব। ওকে, শুরু করা যাক। আই এম ফন্ড ড্যাশ অ্যাংলিং। অ্যাংলিং মানে হচ্ছে মাছ ধরা। সো আমি মাছ ধরা পছন্দ করি বা আমি মাছ শিকার করতে পছন্দ করি। পছন্দ করা অর্থে সাধারণত ফন্ডের পরে প্রিপোজিশন অফ বসে। পছন্দ করা অর্থে ফন্ডের পরে সবসময় প্রিপোজিশন অফ বসে। আই এম ফন্ড অফ অ্যাংলিং মানে হচ্ছে আমি মাছ ধরা পছন্দ করি। আই এম ফন্ড অফ রিডিং বুকস মানে হচ্ছে আমি বই পড়া পছন্দ করি। ওকে, হোয়েন এভার আই গেট টাইম, যখন আমি সময় পাই। হোয়েন এভার আই গেট টাইম, দেখেন আই হচ্ছে সাবজেক্ট, আই গেট টাইম, গেট হচ্ছে ভার্ব। যখন আমি সময় পাই এটা একটা ক্লজ। আই গো ড্যাশ অ্যাংলিং। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ক্লজের সাধারণত ক্লজের দুটো অংশে হোয়েন এভার যুক্ত থাকলে ক্লজের দুটো অংশে সাধারণত একই ভার্বের ফরম্যাট হয়। যেমন এখানে ভার্বের ভিয়ন আছে, সো এখানেও ভার্বের ভিয়ন। সো হোয়েন এভার আই গেট টাইম, যখন আমি সময় পাই তখন আমি হচ্ছে মাছ ধরার জন্য যাই, মাছ ধরতে বাইরে যাই। সো সেই ক্ষেত্রে কোনো কাজের উদ্দেশ্যে যখন আমরা বাইরে যাওয়া অর্থে বোঝাবে, যেমন বাইরে আমরা যাচ্ছি মাছ ধরার জন্য, তো বাইরে যাওয়া অর্থে গো এর পরে আউট বসে। সো আই গো আউট অ্যাংলিং। অন লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, দেখেন গত শুক্রবার আই ওয়েন্ট টু এ বিগ লেক নিয়ার মাই ভিলেজ। আচ্ছা, গত শুক্রবার আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? একটা বড় লেকের কাছে, লেকে গিয়েছিলাম যেটা হচ্ছে আমার বাড়ির কাছে। আচ্ছা, এখন কথা হলো যে এই যে লাস্ট ফ্রাইডে দ্বারা বুঝাইছে, লাস্ট ফ্রাইডে মানে গত শুক্রবার, মানে অতীতের কোনো একটা ঘটনার বিবরণ শুরু হচ্ছে, আর এই জন্যই কিন্তু ভার্বের ভি2। তো এখন থেকে দেখা যাবে যে এই ঘটনা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত ভার্বের ভি2 ইউজ করা হবে। যেমন আই টুক, আমি যখন মাছ ধরতে গিয়েছিলাম তখন একটা বড় লেকে যখন মাছ ধরতে গিয়েছিলাম তখন আমরা একটা কী নিয়েছিলাম? টেক না হয়ে টুক, কারণ যে অতীত শুরু হয়ে গেছে, লাস্ট ফ্রাইডে দ্বারা অতীত বোঝাচ্ছে। আচ্ছা, আমরা কী নিয়েছিলাম? আমরা হচ্ছে অ্যাংলিং, মাছ ধরার জন্য একটা রড নিয়েছিলাম, মানে যেটাকে বড়শি বলা হয়। বেইট মানে হচ্ছে আদার বা টোপ বলা হয়, মানে মাছ ধরার জন্য যেহেতু হুকের সাথে টোপ লাগাতে হয়, এবং হচ্ছে মাছ ধরার জন্য যেহেতু রোদের মধ্যে মাছ ধরা লাগে, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা ছাতাও প্রয়োজন হয়, এবং লাইট ড্যাশ অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস ফর অ্যাংলিং। আচ্ছা, আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা হচ্ছে নিয়েছিলাম মাছ ধরার জন্য। ওকে, আমি কী কী নিয়েছিলাম? দেখেন, আমি নিয়েছিলাম হচ্ছে একটা অ্যাংলিং রড নিয়েছিলাম। এখানে অ্যাংলিং মানে মাছ ধরার যে রডটা নিয়েছিলাম, সো এই কিন্তু হচ্ছে আমাদের ভাওয়েল। তো ভাওয়েলের পূর্বে কী হয় সাধারণত, যে আমরা একটা কী নিয়েছিলাম? একটা রড নিয়েছিলাম। তো ভাওয়েলের পূর্বে আর্টিকেল হিসাবে অ্যান বসে। সো ভাওয়েল, যেহেতু এই হচ্ছে আমার ভাওয়েল, তো ভাওয়েলের পূর্বে আর্টিকেল কী বসবে? অ্যান বসবে। সো আই টু ক্যান, আর বিভিন্ন আইটেম দেখাচ্ছে এখানে, রড, বেইট, অ্যামব্রেলা, লাইট, বিভিন্ন আইটেম আছে এখানে। তো সেই ক্ষেত্রে এখানে প্রতিটা আইটেমের আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে হয়। সো আই টু ক্যান অ্যাংলিং রড, বেইট, এবং হচ্ছে আমরা একটা আমব্রেলা নিয়েছিলাম। সো আমব্রেলা হচ্ছে, দেখেন ইউ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কী বসে? অ্যান বসে। তো সেই ক্ষেত্রে এখানেও অ্যান বসবে। আই টুক অ্যান অ্যাংলিং রড, বেইট অ্যান্ড আমব্রেলা, লাইট অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস। দেখেন, মাছ ধরার জন্য এই জিনিসগুলো নেওয়া সত্ত্বেও যেহেতু অনেকক্ষণ মাছ ধরবে, তো কিছু জল খাবার প্রয়োজন। লাইট রিফ্রেশমেন্ট, এই যে এখানে দেখেন রিফ্রেশ আছে, আর এই বক্সের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলোই ব্যবহার করতে হবে, তবে এগুলোর পরিবর্তন করা যাবে এবং একই শব্দ 2-3 বার ইউজ করা যাবে। যেমন অলরেডি আমরা হচ্ছে যেখানে অ্যান আর্টিকেলটা আমরা 2 বার অলরেডি ইউজ করে ফেলেছি। আচ্ছা, একাধিকবার ইউজ করা যাবে, আর এবং এই ওয়ার্ডগুলোর হচ্ছে আমরা পরিবর্তন করতে পারবো। সো রিফ্রেশের পরিবর্তন যদি আমরা করি, রিফ্রেশমেন্ট এটা একটা নাউন, কোনো একটা শব্দ শেষে মেন থাকলে সাধারণত সেটা নাউন হয়ে যায়। সো লাইট রিফ্রেশমেন্ট দ্বারা বোঝায়, এখানে আমাদের বুঝবে রিফ্রেশমেন্ট। লাইট রিফ্রেশমেন্ট দ্বারা বোঝায় জল খাবার। সো আমরা ছাতা নিয়েছিলাম, জল খাবার নিয়েছিলাম, অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস ফর অ্যাংলিং, এবং কিছু প্রয়োজনীয় নেসেসারি থিংস নিয়েছিলাম, আরও কিছু জিনিস নিয়েছিলাম মাছ ধরার জন্য। আই ওয়েন্ট দেয়ার ইন দ্য মর্নিং, আমি সেখানে গিয়েছিলাম কখন? ইন দ্য মর্নিং মানে সকালে। অ্যান্ড স্পেন্ট দ্য হোল ডে, এবং সারাদিন, হোল ডে সারাদিন হচ্ছে আমরা ব্যয় করেছিলাম। আই থ্রু মানে নিক্ষেপ করা। আই থ্রিউ দ্য হুক, হুক মানে হচ্ছে বড়শির আগে যে হুকটা থাকে। সো আমি বড়শিটা হচ্ছে আধার সহ মানে টোপ সহ, যেটা দিয়ে হচ্ছে মাছ ধরবো, তো সেই বেইট সহ টোপ সহ হচ্ছে আমি বড়শিটা নিক্ষেপ করেছিলাম অ্যাট অ্যাবাউট 8 AM, মানে সকাল 8টার দিকে। কার মধ্যে? দেখেন আপনি কিছু মানে যার মধ্যে আপনি হচ্ছে কোনো কিছু, যেমন হচ্ছে এখানে হুকটা হচ্ছে হুক উইথ বেইট মানে হচ্ছে টোপ সহ এই বড়শিটা আপনি হচ্ছে নদীর মধ্যে নিক্ষেপ করেছিলেন। সেই যে মধ্যে বোঝাতে ইনটু বসে। আচ্ছা, ইনটু দ্য লেক মানে লেকের মধ্যে হচ্ছে আপনি নিক্ষেপ করেছিলেন, বাট নো ফিশ
টুক দ্য বেইট, মানে কোনো ফিশই হচ্ছে এই টোপটা, মানে টোপটা খায়নি, মানে টোপটা গেলে নাই। সো যার ফলে কী হয়েছে, আই গট এ লিটল ডিসঅ্যাপয়েন্টেড, মানে যার ফলে আমি কিছুটা হচ্ছে হতাশ হয়ে গেছি। ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ হওয়া। আচ্ছা, কিছু হতাশ হয়ে গিয়েছিলাম, কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম। হুয়েন আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস। আচ্ছা দেখেন, হুয়েন আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, টু এর পরে ভার্বের ভিয়ন বসে সেটাকে ইনফিনিটিভ বলা হয়, টু লিভ এখানে ইনফিনিটিভ। আচ্ছা, যখনই হচ্ছে আই ওয়াজ অ্যাবাউট টু লিভ মানে হচ্ছে যখনই আমরা প্রায় ত্যাগ করছিলাম, অ্যাবাউট টু বসে সাধারণত মানে মাত্র যে কাজটা করছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য প্লেস, যখনই আমি স্থানটা ত্যাগ করছিলাম তখন যে কাজটা হয়েছে, একটা দেখি যে বড় ফিশ, এ বিগ ফিশ, বড় একটা মাছ, ডিভাওয়ার্ড মানে হচ্ছে গিলে ফেলা, এই টোপটা গিলে ফেলেছিল। আমি যে টোপটা ফেলছিলাম সেই টোপটাই গিলে ফেলেছিল, মানে আমি বসির সাথে যে টোপটা ফেলছিলাম সেটাই কিন্তু গিলে ফেলছিল। তারপর নির্দিষ্ট করে বলা হচ্ছে আমার টোপটা গিলে ফেলছিল। নির্দিষ্টর জন্য এই নাউনটির আগে, নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে, সো এই নাউনের আগে কী বসবে, আর্টিকেল দা বসবে, কারণ হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সো এ বিগ ফিশ ডিভাওয়ার্ড দ্য বেইট। ওকে, যখন আমি ত্যাগ করতেছিলাম জায়গাটা যে আমি আর মাছ মারবো না কারণ মাছ ধরতেছে না, তখন একটা বিগ ফিশ, বড় একটা মাছ হচ্ছে এই টোপটা গিলে ফেলছিল। এবং আই ফেল্ট স্পিরিটেড, কিছুক্ষণ আগে দেখেন মাছ ধরতেছিল না দেখে আমি হচ্ছে অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন যখন মাছটা গিলে ফেলছে, টোপটা গিলে ফেলছে, তখন আই ফেল্ট স্পিরিটেড মানে হচ্ছে আমি আনন্দিত হয়ে গেছিলাম, খুশি হয়ে গেছিলাম। অ্যান্ড লেট দ্য হুক লুজ, এবং ওই বসির যে হুকটা আছে যখন মাছ ধরা হয় সাধারণত সেটাকে আমরা লুজ করে দিই যখন মাছটা ধরে, মানে একটু ভালো করে আটকানোর জন্য। তো লুজ করেছিলাম ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। অ্যান্ড দেন, এবং কিছুক্ষণ পরে আমরা কিন্তু সেটা টান দিই। তো পুল মানে হচ্ছে টানা, তো আমি আসলে সেটা টেনেছিলাম, ওই হুক বসিটা টেনেছিলাম। ইট মানে হচ্ছে বসিটা টেনেছিলাম, ইট দ্বারাই বসিটাকে বোঝাচ্ছে, সো অ্যাংলিং রডটাকে বোঝাচ্ছে। সো অ্যাংলিং রডটা মাছ ধরা বসিটা আমরা টেনেছিলাম। সো টানা অর্থে পুল আউট মানে হচ্ছে টানা, পুল আউট মানে হচ্ছে টানা, তো এখানে প্রিপোজিশন আউট বসবে। সো পুলড ইট আউট মানে হচ্ছে আমরা টেনেছিলাম। তো যেখানে টানা অর্থে বোঝাবে তখন পুলের পরে যদি কোনো প্রিপোজিশন বসে তাহলে সেটা আউট বসবে। ওকে, ইট ওয়াজ সাচ এ বিগ ফিশ, এবং এটা একটা যখন তিনি দেখলাম তখন দেখলাম একটা বড় মাছ ছিল, দ্যাট আদার, এবং আমার পাশে যে অন্যান্য হচ্ছে জেলেগুলো ছিল তারা হচ্ছে ভিড় জমিয়েছিল, গ্যাদার্ড রাউন্ড দ্য ফিশ, ওই মাছটাকে ঘিরে ভিড় জমাছিল যে আপনি তো অনেক বড় একটা মাছ ধরে ফেলেছেন। ওকে, তাহলে এখানে অনেক জেলেরা, দেখেন এটা কিন্তু ভার্ব, গ্যাদার মানে হচ্ছে জমায়েত হওয়া, সমাবেত হওয়া, গ্যাদার্ড মানে সমাবেত হয়েছিল, যেহেতু আমাদের ঘটনাটা অতীতে মানে গত শুক্রবারে। সো ভার্বের ভিডিও বসবে, এটাই স্বাভাবিক। ওকে, ভার্বের পূর্বে কী বসে, সাবজেক্ট, তো সাবজেক্ট সাধারণত কী হয়, নাউন অথবা প্রোনাউন হয়। সো নাউন হচ্ছে যে ব্যক্তিরা ভিড় জমাইছিল, মানে মাছ শিকার যারা করে সেই মৎস্যজীবীরা ভিড় জমাইছিল। ওকে, দেখেন এই যে আমাদের দেখেন এই যে এইখানে দেখেন একটা প্লুরাল আছে, তো এটা প্লুরালই থাকবে, কারণ অ্যাংলার না হয় অ্যাংলার্স আছে। অ্যাংলার বলতে বোঝায় যিনি মাছ শিকার করে, আর অ্যাংলার্স মানে হচ্ছে যারা মাছ শিকার করে। তো দেখেন এই যে এখানে যেহেতু অনেকগুলো লোক ভিড় জমাইছিল তার মানে হবে অ্যাংলার্স। তো অ্যাংলার্স হচ্ছে কি, আর আমরা জানি যে নাউনের সাথে যদি এস বাই এস থাকে তাহলে তখন সেটাকে বলা হয় প্লুরাল নাউন। সো আমাদের যে ভার্বের পূর্বে কি বসবে, নাউন বসবে, মানে সাবজেক্ট বসবে। সাবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন। সো আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে এই যে এখানে কি বসবে, তাহলে এটা যেহেতু ভার্বের পূর্বে সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে মৎস্যজীবীরা যারা মাছ শিকার করে, সেই অ্যাংলার্সটা হচ্ছে গ্যাদার্ড করেছিল, এখানে হবে অ্যাংলার্স। ওকে, অ্যাংলার্স গ্যাদার্ড রাউন্ড দ্য ফিশ। এরপর দেখেন যেহেতু আমি মাছটা পেয়ে গেছি তো সেই ক্ষেত্রে আমার ভাগ্যটা ভালো। তো এই যে দেখেন এখানে একটা বিষয় দেখেন, ফরচুনেট, এই যে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ফরচুনেট। ফরচুনেট মানে হচ্ছে সৌভাগ্য। এখন কথা হচ্ছে যে এই যে আমার সাবজেক্ট হচ্ছে আই, এবং আই অ্যাঙ্গেলড মানে হচ্ছে মানে মাছ ধরেছিলাম, অ্যাঙ্গেল মানে হচ্ছে মাছ ধরা, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, ভার্বের ভি2। তো আমি আরও অ্যানাদার 3 ফিশেস, আমি আরও 3টা মাছ ধরেছিলাম। ওকে, আমি অন্যান্য 3টা মাছ ধরেছিলাম। এখন কথা হলো এই যে সাবজেক্টের পরে ভার্ব, এরপরে বাকি অংশ অবজেক্ট। এখন কথা হলো যে এই যে সাবজেক্ট তো দিয়েই তো সেন্টেন্স শুরু হয়, তো এখন খেয়াল করেন যে যদি দেখেন যে সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হয় তার পূর্বে কোনো ফিলিং গ্যাপ আছে, তার মানে অ্যাডভার্ব বসবে। কারণ অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে। যেহেতু অ্যাডভার্ব সাবজেক্টের আগে বসতে পারে, তো এই জন্য এখানে একটা অ্যাডভার্ব বসবে। তাহলে সৌভাগ্যক্রমে আমরা 3টা মাছ ধরেছিলাম। তো সেই ক্ষেত্রে দেখেন এই যে আমি যদি এটাকে অ্যাডভার্ব মানতে চাই তাহলে জাস্ট হচ্ছে এলাও যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে ফরচুনেটলি।
আচ্ছা, ফর্চুনেটলি এলাই যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তো ফর্চুনেটলি সৌভাগ্যক্রমে আই অ্যাঙ্গলড অ্যানাদার 3 ফিশেস, আমি অন্য 3টা মাছ ধরেছিলাম, অ্যান্ড রিটার্নড হোম, এবং বাড়ি ফিরেছিলাম উইথ এ হ্যাপি মনে, একটা খুশি মনে। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।